ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমরা সকলেই জানি আমাদের এই মহাবিশ্ব বর্তমানে মোট 7টি মহাদেশ ও 5টি মহাসমুদ্র নিয়ে গঠিত। এই 7টি মহাদেশের মধ্যে আয়তন অনুসারে বৃহত্তম বা সবচেয়ে বড় মহাদেশটির নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের এই অংশে যে দেশগুলো অবস্থিত সেই দেশগুলিকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ। এই দূরপ্রাচ্যের দেশগুলি হচ্ছে মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। আজ আমরা এই উত্তর কোরিয়া দেশটি সম্পর্কে জানব। পূর্ব এশিয়ার এই অংশে অবস্থিত হচ্ছে উত্তর কোরিয়া দেশটি। এই দেশটির সরকারি নাম হচ্ছে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া। কোরীয় ভাষায় এই দেশটিকে বলা হয় চেসনা মিনজুজুইয়া ইনমিন কোংহুয়াগুক। বর্তমানে এই যে উত্তর কোরিয়া দেশটি রয়েছে, এই দেশটির দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ কোরিয়া দেশ। 1948 সালের আগে এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ছিল অবিভক্ত, অর্থাৎ এই সমগ্র অঞ্চলটিকে একসঙ্গে বলা হতো কোরিয়া। আর এই কোরিয়া দেশটি 1910 থেকে 1945 সাল পর্যন্ত ছিল জাপানের দখলে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। তার ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন উত্তর কোরিয়া 1950 সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে এই পুঁজিবাদী ব্লকে যোগদান করে। তখন থেকে কোরিয়া দুটি ভিন্ন নামে যথা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নামে দুটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। দক্ষিণ কোরিয়াতে আমেরিকার পুঁজিবাদ আর উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়নের মতন সমাজতন্ত্রবাদ চালু হয়। এরপর উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রাখা হয় প্রজাতন্ত্রী কোরিয়া। এরপর 1950 সালে বিভক্ত কোরিয়াকে সংযুক্তিকরণের লক্ষ্যে 25শে জুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করেছিল। অবশেষে 1953 সালে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। এটাই ছিল উত্তর কোরিয়ার ইতিহাস। বর্তমানে এই উত্তর কোরিয়া দেশটির মোট আয়তন হচ্ছে 1,20,538 বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে এই দেশটির স্থান হচ্ছে 98তম। এই দেশটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব উত্তর দিকে রয়েছে চীন দেশটি, উত্তর পূর্বের এই অংশে রয়েছে রাশিয়া, পূর্ব দিকে রয়েছে জাপান সাগর, দক্ষিণে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিম দিকে রয়েছে পিত সাগর। উত্তর কোরিয়া দেশটির মোট আন্তর্জাতিক সীমানা হচ্ছে 1671 কিলোমিটার। এর মধ্যে চীন দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে 1416 কিলোমিটার। দক্ষিণ কোরিয়া দেশটির সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে 238 কিলোমিটার এবং রাশিয়া দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রায় 18 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি উত্তর কোরিয়া দেশটির আন্তর্জাতিক সীমানায় রয়েছে মোট 3টি প্রতিবেশী দেশ এবং এই দেশটির সীমানায় জল সীমানা রয়েছে। এই দেশটির রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়াং। এটি শুধু এই দেশের রাজধানী নয়, এটি হচ্ছে এই দেশের বৃহত্তম শহর। এই দেশটির প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় 9 সেপ্টেম্বর দিনটিকে 1948 সাল থেকে। এই দেশটির মোট জনসংখ্যা হচ্ছে 2023 সালের আদমশুমারি অনুসারে
2,40,52,223 জন। জনসংখ্যা অনুসারে এই দেশটির স্থান হচ্ছে 48তম। এই দেশটির মোট জনঘনত্ব হচ্ছে 190 জন প্রতি বর্গ কিমিতে। জনঘনত্ব অনুসারে এই দেশটির স্থান হচ্ছে 55তম। মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2010 অনুসারে এই দেশটির স্থান হচ্ছে 174তম। এই দেশের সরকারি ভাষা হচ্ছে কোরীয় ভাষা। এই দেশে বসবাসকারী মোট মানুষের 73% মানুষ হচ্ছে ধর্মহীন, 13% মানুষ হচ্ছে চন্ড ইমজ ধর্মাবলম্বী, 12% মানুষ হচ্ছে সামানিমজ ধর্মে বিশ্বাসী এবং বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছে 1.5%। মাত্র 0.5% অন্যান্য ধর্মের মানুষ এই দেশে বসবাস করে। উত্তর কোরীয় দেশটি সমাজতান্ত্রিক দেশ। এখানে একনায়কতান্ত্রিক শাসন চলে। এই দেশের সর্বোচ্চ নেতা হচ্ছে কিম জং উন। সমস্ত কিছুই ওনার কথাতেই এই দেশে চলে। এই দেশের সমস্ত বিষয় কিম জং উনের নিয়ম অনুসারে চলে। এই কোরীয় দেশে প্রত্যেক দিন সকালবেলাতে 1 ঘন্টা করে এই কিম জংয়ের নামে সুনাম করা হয়। আর সেই সুনাম প্রত্যেক উত্তর কোরিয়ার অধিবাসীদের সময় দিয়ে শুনতে হয় এবং এটি বাধ্যতামূলক। এও শোনা গেছে যখন কিম জংয়ের পিতার মৃত্যু হয়েছিল তখন প্রত্যেক ব্যক্তিকে শোক পালন করতে হয়েছিল। মানে উত্তর কোরিয়ার প্রত্যেক ব্যক্তিকে রাস্তায় বেরিয়ে কিম জংয়ের পিতার জন্য দুঃখ প্রকাশ করতে হয়েছিল এবং এটি ছিল বাধ্যতামূলক। কিম জং যেমন চান এই দেশের প্রত্যেকটি মানুষকে সেইভাবেই চলতে হয়। ছোটবেলায় কংসের গল্প অনেকেই শুনেছি। আমরা বলতে পারি ইনিও হচ্ছেন সেই রকম একজন। উত্তর কোরিয়া দেশটির 80% এলাকায় হচ্ছে পর্বত ও উচ্চভূমি। পূর্ব দিকের উপকূলীয় সমভূমিগুলি অত্যন্ত সরু, তবে পশ্চিমে পিত উপসাগরের উপকূলীয় সমভূমিগুলি প্রশস্ত। এইগুলিতেই দেশের বেশিরভাগ লোক বসবাস করে। চীন ও পার্শ্ববর্তী এলাকার তুলনায় উত্তর কোরিয়াতে ভূমিকম্পের প্রকোপ কম। এই দেশের প্রধান নদীগুলি হচ্ছে ইয়ালু নদী, তাইডং নদী, চংচন নদী, এছাড়াও রয়েছে ইনজিন নদী। এই দেশের বেশিরভাগ নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পিত সাগরে পতিত হয়েছে। এখানে অনেক উষ্ণ প্রস্রবণ দেখা যায়। উত্তর কোরিয়া দেশটির অর্থনীতি মূলত পর্যটন ভিত্তিক। উত্তর কোরিয়ার অর্থনীতি হচ্ছে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত। এই দেশের প্রধান পেশাগুলি হল কৃষি, উৎপাদন ও মাছ ধরা। 2008 সালের পরিসংখ্যান অনুযায়ী উত্তর কোরিয়া দেশটির মোট জনসংখ্যা হচ্ছে 2,40,00,000 এই দেশে বসবাসকারী মানুষদের প্রধান ভাষা হচ্ছে কোরীয় ভাষা। মাউন্ট কুমগাং জাতীয় উদ্যানটি উত্তর কোরিয়া দেশটির বৃহত্তম জাতীয় উদ্যান। ওগাসান নেচার রিজার্ভ সহ মোট 9টি জাতীয় উদ্যান রয়েছে এই উত্তর কোরিয়া দেশটিতে। উত্তর কোরিয়া দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।